গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন জিওনের সিস্টারদাকে বলে তুই পার্কে সমস্ত সত্যিটা বলে কেন দিচ্ছিস না। জিওনেরও তার সিস্টারের কথা ঠিক মনে হয়, তাই সে পরের দিন পার্কের সাথে দেখা করতে চায়। অ্যান্ড প্রমাণস্বরূপ সে পার্কের সাথে নিজের তোলা ফটো নিয়ে যায়। ইভেন তো পার্ক যখন তাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে সমস্ত কোশ্চেনেরই সঠিক আনসার দেয় জিওন, বাট তাও পার্ক বিশ্বাস করে না অ্যান্ড বলে তুই কি পাগল আছিস, সত্যি করে বল আমার গার্লফ্রেন্ড কোথায়, নয়তো আমি তোকে পুলিশে দিয়ে দেবো। জিওন তাকে তার বাসায় যেতে বলে অ্যান্ড পার্কও তার সাথে যায়। এখানে তার দুজন সিস্টারের ট্যাটু তাকে দেখায় আর জিওনের সিস্টার তাকে বলে এটা কমন ব্যাপার যে জিওন ছেলে হয়ে গিয়েছে, কারণ আগেও আমাদের বংশে এমনটা হয়েছে। অ্যাকচুয়ালি আমার মমও এমনই ছেলে হয়ে গিয়েছিল, বাট কয়েকদিনের মধ্যেই তিনি ঠিকও হয়ে গিয়েছিলেন। বাট জিওন ছেলে হয়েছে অনেক দিনই হয়ে গেল, বাট সে এখনো ঠিক হয়নি। পার্কের তো মাথায় কিছু ঢুকছিল না, সে বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে, তাই চুপচাপ সেখান দিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল তাদের ফার্স্ট দেখা কিভাবে হয়েছিল। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি পার্কও ওই দিন ব্লাইন্ড ডেটে গিয়েছিল অ্যান্ড জিওনও সেখানে এসেছিল ব্লাইন্ড ডেটের জন্য। অ্যান্ড ওই দিন দুজনের মধ্যে খুব ভালো বন্ডিংও হয়ে গিয়েছিল, বাট তখনই সেখানে আর এক জিওন নামের মেয়ে আসে। পার্ক বুঝতে পারে সে ভুল জিওন নামের মেয়ের সাথে তখন গল্প করছিল, তাই জিওন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। বাট পার্ক তার পেছনে আসে অ্যান্ড তাকে আটকায়। হতে পারে মানুষটি ভুল ছিল, বাট তাদের কানেকশন ম্যাচ হয়ে গিয়েছিল আর তখন থেকেই তারা আজ পর্যন্ত রিলেশনশিপে আছে। অ্যান্ড ফার্স্ট কিস জিওন তাকে করেছিল, তাও আবার ফার্স্ট ডেটে। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে জিওন পার্কে কল করে তার বাসায় ডাকে যাতে সে তাকে শেভ করা শেখাতে পারে। অ্যান্ড পার্ক তাকে সেই সমস্ত কিছু শেখায় যা একটি ছেলে করে। অ্যান্ড এক মুহূর্তের জন্য তো সেও তার হ্যান্ডসাম লুকে হারিয়ে যায় অ্যান্ড ভাবে সে কত বেশি হ্যান্ডসাম। অ্যান্ড ছেলে হওয়ার সত্ত্বেও সে তার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে, তাই সে এখান দিয়ে যা হোক করে পালানোর চেষ্টা করে যাতে কিছু ভুল না হয়ে যায়। বাট জিওন তাকে আটকে দেয় আর বলে কোথায় যাচ্ছ, চলো আমি তোমাকে নুডলস খাওয়াচ্ছি। অ্যান্ড এখানে তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়, বাট পার্কেরও এটাতে কোনো প্রবলেম হয় না, কারণ যতই হোক দেখতে তাকে ছেলের মতো হলেও সে ভেতর থেকে তো তার গার্লফ্রেন্ডই ছিল। এরপর সেখান থেকে সে তার জবে চলে আসে অ্যান্ড এখানে তার ফ্রেন্ড মিন তাকে চিন্তায় ডুবে থাকতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। পার্ক বলে আচ্ছা যদি তোমার সাথে এমনটা হয়, কোনোদিন তোমার গার্লফ্রেন্ড ছেলে হয়ে গেল, তখন ওই রকম সিচুয়েশনে তুমি কি করবে। সে বলে প্রথমে তো আমি তাকে জিজ্ঞাসা করবো যে কি করে এসব হলো, তারপর তাকে কেস করব। এইসব শুনে পার্কের মাথায় কিছু আসে না অ্যান্ড সে ডাইরেক্ট কল করে জিওনকে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে ওই দিন রাতে কি হয়েছিল। জিওন বলে ওই দিন রাতে আমি ডিনার করে ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যা শুনে পার্ক ভাবে এসব তো নর্মাল, তার মানে কিস করি এই প্রবলেমটি সলভ হবে অ্যান্ড সে চলে যায় জিওনের বাসায় তাকে কিস করার জন্য। আর জিওন যখন তাকে দেখে সে বলে এত রাতে তুমি এখানে কেন এসেছো। পার্ক বলে আমি তোমাকে কিস করার জন্য এসেছি আর তাকে টেনে দেয়ালে ঠেকিয়ে দেয় অ্যান্ড কিস করা শুরু করে। এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জিওনের মম ড্যাড তাদেরকে একটি স্টোরি শোনাচ্ছিল প্রিন্স অ্যান্ড প্রিন্সেসের, যে প্রিন্সেস অনেক বেশি সুন্দর ছিল যার কারণে উইচ তাকে অভিশাপ দিয়ে ছেলে করে দিয়েছিল। আর তাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা যদি তোমরা কখনো ছেলে হয়ে যাও তাহলে কি করবে। আর এই কোশ্চেনের উত্তরে জিওন বলেছিল ছি আমি তো ছেলে হতে একদমই চাইবো না, কারণ ছেলেদের ড্রেস আপ অনেক বেশি সিম্পল হয়, তাই আমি তো কখনো ছেলে হতে চাইবো না। যখন কি জিহাই বলেছিল আমি একটি স্ট্রং বয় হতে পারি। যখন তারা বড় হয় তার মম ড্যাড তাদেরকে বলে যখন তোমার মমের সাথে আমার বিয়ে হয়েছিল তখন সে কয়েকদিনের জন্য ছেলে হয়ে গিয়েছিল। এটা তার দুজনের জন্যই অনেক বেশি অবিশ্বাস্যকর ছিল, কারণ এটা তো একটা স্টোরি ছিল যা এখন তাদের জন্য বাস্তব হয়ে গিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে তারা দুজন কিস করছিল, তখনই তার সিস্টার জিহাই রুমের বাইরে আসে আর তাদেরকে দেখতে পায় না সে। এটা তাদের মনে হচ্ছিল, বাট জিহাই ভাবছিল আমি মেয়ে হয়ে একটি ছেলের সাথে রোমান্স করতে পারছি না, যখন কি তারা ছেলে হয়েই একে অপরের সাথে রোমান্স করে যাচ্ছে, বা মনে হয় আমি সিঙ্গেলই মরবো। অন্যদিকে পার্ক বাসায় ফিরছিল অ্যান্ড এইসব কিছু ভেবে ভেবে তার তো মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল যে আমার কিউট গার্লফ্রেন্ড কি করে ছেলে হয়ে গেল। নেক্সট ডে জিহন যায় তার মম ড্যাডের সাথে কথা বলার জন্য, বাট তার মম ড্যাড তাকে চিনতেই পারে না। তাকে কোনো কাস্টমার ভাবে যে সে হয়তো হেয়ার কাট করাতে এসেছে। জিহন অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে আসে অ্যান্ড এক জায়গায় বসেছিল, তখনই তার ফোনে মেসেজ আসে যে যেখানে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে সিলেক্ট হয়ে গিয়েছে, বাট এখন কি লাভ, কারণ তার ফেস তো পুরো বদলে গিয়েছে। আর তখনই সেখান দিয়ে এক এন্টারটেনমেন্ট কোম্পানির মালকিন যাচ্ছিল যার নজর জিওনের উপর পড়ে অ্যান্ড তাকে কার্ড দিয়ে বলে যে আমি তোমাকে
আমার ফিল্ম অ্যান্ড শোর অ্যাক্টর বানাতে চাই, বাট সে মানা করে দেয়। আর এখানেই বসেছিল কিছু স্কুল গার্ল, তারা তাকে দেখে ভাবে কত হ্যান্ডসাম সে, অ্যান্ড তার সাথে গিয়ে ফটো তুলতে শুরু করে। অ্যান্ড বলছিল যখন তুমি কেপপ আইডল হিসেবে ডেবিউ করবে তখন আমরা তোমার ফ্যান ক্লাব বানাবো। এরপর জিহুন বাসায় এসে নিজের স্কিন কেয়ার করে আর একটি ফটো তুলে পার্কে পাঠায়। যখন কি পার্কের তো অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এটা ভেবে ভেবে যে আমার কিউট গার্লফ্রেন্ড ছেলে হয়ে গেছে। তখনই তার ফ্রেন্ড মিন সেখানে আসে অ্যান্ড জিহুনের ফটো দেখে বলে এই ছেলেটিকে অনেক বেশি হ্যান্ডসাম, তাকে জিজ্ঞাসা করো সে আমার সাথে ডেটে যাবে কিনা। বেচারা পার্ক সে তো স্বপ্নেও ভাবেনি যে নিজের গার্লফ্রেন্ডকে অন্য কেউ ডেটে নিয়ে যাবে বলবে, আর যা শোনার পর সে রাগও দেখাতে পারবে না। অন্যদিকে আমরা জিয়নকে দেখি যে শপিং করতে গিয়েছিল। প্রথমে তো সে নিজের জন্য কিছু ছেলেদের পোশাক কেনে, তারপর মেয়েদের সেক্টরে চলে যায় যেখানে লিপস্টিক দেখে সে তুলে তার লাগাতে চাইছিল, বাট ভাবে এটা পাবলিক প্লেস, সে এমনটা করতে পারবে না। তখনই এডির কিছু অদ্ভুত ধরনের ফটো তার কাছে আসে অ্যান্ড যেটাতে লেখা ছিল আজ আমার বার্থডে, বাট তুমি তো ভুলে গিয়েছো, আমাকে উইশও করনি, আই হেট ইউ। তখনই জিহুন এডির বাসায় যায়। এডি তো বাসায় কাজের মাসির মতো থাকে, তাই এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে দেখে সে ভাবে মনে হয় সে তাকে প্রপোজ করতে এসেছে, সে কোনো বড় কোম্পানির সিইও হবে হয়তো। তাই সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয় অ্যান্ড রুমে গিয়ে ভালো করে সাজগোজ করে আবারও বাইরে আসে। জিহুন বলে তুমি এভাবে ড্রেস কেন চেঞ্জ করে এলে? সে বলে কোথায় চেঞ্জ করলাম, আমি তো বাসায় সবসময় এভাবেই থাকি। ইভেন তো তার মেকআপও খুশি খুশি পড়ছিল। জিহুন বুঝতে পেরে যায় যে এডি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাই সে তাকে একটি কোড ওয়ার্ড দিয়ে ডান্স করে দেখায় যা তার দুজনে ছোটবেলায় করেছিল। আর এই কোডটি তার দুজনে ছাড়া আর কেউই জানে না। এডির তো বিশ্বাসই হচ্ছিল না, তাই সে তার ছোট্ট একটি এক্সাম নেয় যাতে সে সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দিয়েছিল, 100-এর মধ্যে 100 পেয়েছিল। এডি বিশ্বাস করে যে এটা জিহুনই, কারণ জিহুন তাকে একবার বলেছিল যে কখনো যদি আমি ছেলে হয়ে তোমার সামনে আসি তাহলে অবাক হও না। বাট জিহুন তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল, তাই এখানে এডির মনে লাড্ডু ফুটছিল অ্যান্ড সে তাকে ভুলভাবে টাচ করছিল অ্যান্ড বলছিল যদি কখনো পার্ক তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আপন করে নেব, কারণ তুমি আমার বয়ফ্রেন্ড হতে পারো, তুমি অনেক বেশি হ্যান্ডসাম। জিহুন বলে হাট সালা পাগল আছিস নাকি, আমি মেয়ে। অন্যদিকে পার্ক তার ফ্রেন্ড মিনের সাথে বাসায় ফিরছিল, তখনই সে তার বসকে দেখে যে সেখানে বসে বসে কান্না করছিল, কারণ পার্কের বলা ছেলের সাথে যখন বস ডেটিং এ যায় সে ভেবেছিল হয়তো অনেক বেশি হ্যান্ডসাম ছেলে সে, কারণ ফটোতে তো তাকে হ্যান্ডসামই দেখাচ্ছিল, বাট সামনে যখন আসে সে দেখে মেয়েদের মতো তার বড় বড় চুল ছিল, তাই ভয় পেয়ে সেখান থেকে সে পালিয়ে আসে। অ্যান্ড প্রেজেন্ট টাইমে ভাবছিল সালা পার্ক আমি তোকে ছাড়বো না, ইভেন তো আমি তোকে জব থেকেও বের করে দেবো। তারপর যেতে যেতে পার্কের মাথায় একটি আইডিয়া আসে অ্যান্ড সে ভাবে যদি আমি মেনকে কিস করতে পারি তাহলে জিয়নকে গিয়েও কিস করতে পারবো। অ্যান্ড তাকে কিস করার চেষ্টা করে, বাট তার মধ্যে তো সাহসই আসছিল না তাকে কিস করার, তাই সে জিয়নের ওল্ড ফটো দেখে অ্যান্ড তখনই জিয়নের কল আসে তার কাছে, বাট সে কল রিসিভ করে না, এটা ভেবে যে অপর সাইড দিয়ে ছেলে কথা বলবে আর আমার মুড খারাপ হয়ে যাবে। পার্ক জিউনের বাসার সাইড দিয়ে যাচ্ছিল, বাট এবারে সে তার সাথে দেখা করার সাহস পায় না, নইলে তো প্রত্যেকদিনই চুমাচাটি করে যায় সে। আর সে তাকে মেসেজ করে যে কাল আমার সাথে দেখা করো, তোমাকে আমার কিছু বলার আছে। আর এটা রিড করে তো জিউন কান্না শুরু করে, কারণ সে ভালো করে জানতো পার্ক তাকে কাল ব্রেকআপের কথা বলবে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, স্টে কানেক্টেড, বাই বাই।